ডানা নই যে উইড়া যাব সোনার মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के। इन्ना आतैना कल का उसार फरमा दिया कमली ओले ने। सबाई कलेमा पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ए बाजी से दमामा बादोरे आमामा, ए बाजी से दमामा बादोरे आमामा। शिर उचू करी मुसलमान, नया जमानार दावत एसेছে ভাঙা কেল্লায় ওড়ে নিশান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খুব ভালো হচ্ছে। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, এই ফুলবাড়ির জমিনে বসে হাত দোকানে তুলেছি। আমরা পাপী বলে গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না আল্লাহ, আমাদের গলাটা কান দেবেন না আল্লাহ। আল্লাহ বলে এত ডাকি আল্লাহ, তোমার রহমতের নামে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ, এই মাহফিলে বসে হাত দোকানে যারা তুলেছেন, অনেকের আব্বা নেই, মা জননী নেই, আজকে জনম জনম ঘুম ঘুমে খবরে গেছে, কোনদিন আর তারা বাড়ি ফিরবে না, সেরে কাফনের কাপড় পরে কবরে শুয়েছে। হে আল্লাহ, তাদের এই কবরে ঠান্ডার দিনে একটা লেপটক দিতে পারিনি, একটা কম্বল দিতে পারিনি। আল্লাহ গো, এই মাহফিলের পর আমরা বাড়ি চলে যাব, অনেকে কম্বল লেপের ভিতরে আজকের চলে যাব। আল্লাহ, যে মাহির কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছি, এই মা জননী কবরে গড়াগড়ি দিচ্ছে। আল্লাহ, আমার আওলাদের সন্তান হাত দোকানে তুলেছি, তাদের কবরে জান্নাতের লেপ তোষক দিয়ে দি। আমার আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, জীবনে কোনোদিন নবীকে দাওয়াত করে বাড়ি আনতে পারিনি। সোনার নবী শুয়ে আছে মদিনায়, বেঈমানের দলেরা কত পাথর কাঁকর নবীকে মেরেছে, রক্ত গড়াগড়ি গেছে। আল্লাহ, সেই নবীকে যদি আমরা পেতাম, বুকে তুলে নিতাম, 1-10 তরকানা বসে খেতাম। সেই নবী আজকে শুয়ে আছে মদিনার সবুজ গম্বুজের তলায়। আল্লাহ গো, এই ফুলবাড়ির জমিনে যত ভাই মা বোন আমার হাত দোকানা তুলেছে, আমি গুনাহগার দোয়া চাচ্ছি, সকলকে সেই সোনার মদিনার মেহমান বানিয়ে দি। লা তাকনাতু
من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمين آمين باقي لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه السميع البصير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد توبوا إلى الله توبة نصوحا وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য যোগ্য উলামায়ে দ্বীন এবং আমার স্নেহের আলা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব এবং আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমারই ভাই সমাগত আমার দিন দরদি কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আজ আমার এই ফুলবাড়ির তরুণ তরুণ বন্ধুরা যুবক যুবক ছেলেরা তারা আজকের অক্লান্ত পরিশ্রম করে এই বিশ্ব নবী দিবস তারা পালন করছে আমি আপনি আপনারা আমরা প্রত্যেকে আশা চাই আশা করি এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করে এবং আমাদের মনের তামান্না পুরা করে এবং সেই বিশ্ব নবীর প্রেমের মালা আল্লাহ পাক আমাদের গলায় যেন পরিয়ে দেয় যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন আজকের আমরা প্রতিটা মানুষ খুব ব্যতিব্যস্ত বাবা এত বিজি এই মাহফিলে সেটু বসবো আল্লাহর আলেমরা কি বলবে যে একটু শুনবো একটু মোনাজাত করব সেই সময়টা আমাদের হারিয়ে গেছে সংসারের জ্বালায় বিবি বাল বাচ্চার জ্বালায় কি করে সংসার চলবে একতলা করেছি কি করে দুতলা করব ডন্ডির হাটের মতো জায়গায় যদি আমরা 2 শতক জমি কিনতে পারি দুটো দোকান করব এই মনে করে আমরা পাগল হয়ে যাচ্ছি যদি একবার কি ভেবেছি যেদিন আমার আব্বার কাফনের কাপড় গায়ে লাগবে কোথায় থাকবে আপনার ছেলে কোথায় থাকবে আপনার মেয়ে কোথায় থাকবে ডন্ডির হাটের জমি কাফনের কাপড়ে মুড়ে 3.5 হাত জায়গা খুঁড়েছে ওইখানে আপনার ঠিকানা শুবিয়ে দেবে ওই দিন আমার আব্বার ভুল ভাঙবে ওই দিন আমি আপনি চিন্তা করব আল্লাহ আমরা কার জন্য কি করেছিলাম কেন ছুটেছিলাম আল্লাহর আলেমরা এসে মাহফিল করেছিল আমরা কেন মাহফিলে বসিনি
তখনই মনে হবে বাবা, তখন মনে করলে আর কিছু হবে? হ্যাঁ, কেউ যদি কারেন্টের তারা হাত দে, যদি বলে আমি জীবনে আর দেবো না, আবার কারেন্ট কি শুনবে? হ্যাঁ, কেউ যদি তেল খেয়ে বিষ তেল খেয়ে বলে আজ জীবনে খাবো না, তার তো গলায় নল দিয়ে ওয়াশ করবে। জি, এই জন্য যখন বেঁচে আছেন এখনো সাবধান হন, কারণ আল্লাহ আমাদের কপাল, আল্লাহ আমাদের নসিবে রেখেছেন। আমাদের বাড়ির পাশে এমন একটা পীর, এমন একটা আল্লাহর ওলি পেয়েছি, তিনি হলেন বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কপাল, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আজকের বসিরহাটের জমিনে বাবা আজকের শুয়ে আছে। ও মুসলমান, আজকের আমরা ফুলবাড়ির মানুষ যত মানি চাই না মানি, আমার অন্য কম ভাইরা আজকের আমার বসিরহাট পীরকে সালাম দেয়, আজকে নমস্কার করে, আদব করে। ভাইরা বাবাজিরা আজকের অন্য কম মানুষেরা চিনল, আর আমরা মুসলমান চিনতে পারলাম না। একবার মনের ভুলেও হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে বাবা দুটো হাত তুলে মোনাজাত করতে পারলাম না। আব্বাজান ভাইজান, আল্লাহ পাকে যাকে নিয়ামত করেছিলেন, আজকের বাংলার বাঘ যাকে বানিয়েছিলেন, আমার দাদা পীর যিনি গোলাম ছিলেন, ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর বন্ধুরা মরে না। আমার বসিরহাটের পীর এখনো মরেনি বাবা, আমার বসিরহাটের পীর মাওলানা বাগ এখনো জিন্দা। বাবা একটু আসতে বলে দিন সুবহানাল্লাহ। খুব সুবিধেবাদ আমরা। সুবহানাল্লাহ কখন বলো দিন? পঞ্চায়েত যখন 2000 টাকার মাথা পিছু টাকা দেবে, তখন চাচা সুবহানাল্লাহ চালাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, বসিরহাট পীরের কথা বলছে, সুবহানাল্লাহ বেরোচ্ছে না বাবা। জি, সুবিধেবাদ। হ্যাঁ, আজকের ফুলবাড়ি যেখানে প্রচুর মুসলমান, সেখানে চেয়ার খালি কেন বাবা? বলো, চেয়ার খালি কেন? যেখানে ঠেসা মুসলমান, বাড়ির থেকে একটা করে যদি আসে, এ চেয়ার খালি থাকে। সব বাড়ি গল্প করছে, কুটুম এসে বহুত দিন আসে না, আমি ছেড়ে যদি মিলাতে যাই কুটুম রাগ করবে। জি, আজকে যে মায়ের পেট থেকে আমরা এসেছি, সেই মা কবরে, মা রাগ করছে না? যে বাপ ডন্ডির হাট বাজারে নিয়ে আজকের ধার হাওলাত করে আমাদের আশা পুড়িয়েছে, খাবার খাইয়েছে, সেই বাপ ঠান্ডায় শুয়ে আছে কবরে, বাপ রাগ করবে না? ভাবলে কি করে? এজন্য বলছি বাবা, আমি খোকা ভাই তো সবসময় দিকে আসি না বাবা। আমার স্নেহের মিজানু বহুত দিন আগে আমার বলছে, হুজুর আমি একটা দাওয়াত আপনার জন্য নিয়েছি, একটু যেতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহর হুকুম থাকলে হবে। জি, এই ফুলবাড়ি আমি বহুত দিন আসিনি বাবা। এলাকা আমি বহু জলসা করেছি, বহু জলসা আল্লাহ আমার দ্বারা করিয়েছে। জি, কিন্তু আমি এসে দেখছি মানুষের মনে যেন শান্তি নেই। আজকের চেয়ার গুলো খালি কেন বাবা? এ তো মধ্যরাত পর্যন্ত মাহফিল হবে, বেশি রাত তো হবে না, কিন্তু তাও আজকে আমরা আসতে চাচ্ছি না। ভাইরা বাবাজিরা, এই মাহফিলের কথা মনে হবে যেদিন তুমি আমি কাফনের কাপড় পরব, ওই দিন চোখের পানি পড়ে কাফনের কাপড়টা ভিজে যাবে। আফসোস করে বলবো, আল্লাহ তোমার আলেম ওলামারা ওই মাহফিলে তারা এসে আলোচনা করেছিল,
আমি আজকের বেইবিল নিয়ে গল্প করেছিলাম, আমি মাহফিলে বসিনি। আল্লাহ পাক বলবে, ও বান্দা, দাঁতের মর্যাদা বুঝলি না? এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, এই পৃথিবী তোকে পাঠালাম আমার ইবাদত করি, বান্দেগি করবি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনে বললেন, ও বান্দা, তোরা আমার জিকির কর, তোরা আমার স্মরণ কর, কারণ আমি জিনকে পাঠিয়েছিলাম তারা নাফরমান করার জন্য ধ্বংস করে দিয়েছি, তোদের বড় আদর করে পৃথিবীতে পাঠিয়েছি। তোরা আমার একবার আল্লাহ বলে ডাকলে আমি তোদের নাম 10 বার বান্দা বলে ডাকবে। কি দয়ার আল্লাহ আমরা পেয়েছি বাবা, কি মায়ের আল্লাহ পেয়েছি বাবা। একবার যদি আল্লাহ বলে ডাকি, আল্লাহ আমাদের নামটা 10 বার বান্দা বলে ডাকে। ভুলে গেছো বাবা, ভুলে গেছো? আজকে যারা কবরে গেছে কাফন পরে তারাও বুঝতে পারছে, আল্লাহ আমার একটু তুলে দাও, মিলা দেখে বসবো। আল্লাহ আমার তুলে দাও, মসজিদে যাবো। কেন মসজিদে যাবে কেন? বাজারে বসে 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 রাত 10টা 11টা বাড়ি যাবার কথা মনে নেই। তুরুপ মারতেছো, তুরুপ তুরুপ 19 20 বলতে ভাই আর এক পিঠ। সব সমস্যার সমাধান হবে যেদিন কাফনের কাপড় তোমার গায়ে লাগবে। দেখেন হসপিটালে দুরকম মানুষ আছে। হসপিটালে কেউ হাসতেছে, কেউ কাঁদছে। বসিরহাট বদরতলায় যাননি বাবা? কথা বলেন না কেন? কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে। যদি বলো কেন? 3 মেয়ের পর ছেলে হয়েছে, সে হাসবে না কাঁদবে? পাকা রাস্তার খচি বলছে আনন্দে। 3 মেয়ের পর ছেলে হয়েছে জি। আর যার 3 মেয়ের পর 1 ছেলে মারা গেছে, সে খচি বলবে। এই জন্য বলছি, একদিকে কান্না আর একদিকে হাসি। হসপিটাল এজন্য বলছি আমাদের একদিন এই হাসির মাসুল দিতে হবে, যেদিন ইমাম সাহেব সামনে রেখে জানাজার নামাজ পড়বে। এর আগে আমাদের জ্ঞান ফিরবে না, জ্ঞান ফিরবে না জি। এজন্য বলছি আমার ফুলবাড়ির ভাই, আমি খোকা ভাই যখন এসেছি, আপনার আমার ওয়াজ ইউটিউবিতে শোনেন, আমাকে আপনারা অনেকে চোখে দেখেন না। আমার আগের বক্তা আমার স্নেহের মফিজুল বলছিল না, ওরা তখন ছোট ছোট বাচ্চা, আমার ওয়াজ শুনতে যেত ওরা। আল্লাহ ওদের এখন বড় আলেম করেছে বাবা জি। আমি দোয়া করি ওদের জন্য, হিংসা করি না, আমি দোয়া করি ওদের জন্য। আল্লাহু আকবার জি। আজকের ভাবুন আমরা আছি কোথায় বাবা জি। এটা তাকবীর দেবো শোনায় কি? পেছনে ভাইরা কি বলেন? দেবো? আল্লাহ, আমার তো সাহস হচ্ছে না দিতে, কারণ চেয়ার খালি দেখে আমার মন খারাপ হচ্ছে বাবা জি। আজকে চেয়ার খালি থাকা তো কথা না। আমার নাম শুনে তো আপনারা ইউটিউব খুলে দেখেন, আপনাদের দোয়া আমি গর্ব করে বলছি না বাবা, এই কানে হাত দিয়ে বলছি বাবা, আমার নাম শুনলে বহু লোক আসে বাবা। কিন্তু আজকে দেখছি এরা বোধহয় আমার নাম শুনিনি, কাল সকালে শুনবে। ঠান্ডা ঠান্ডা কত লোক মরে গেছে শুনুনি জি, কত লোক মরে গেছে ঠান্ডা জি। যদি ফ্রি জমি দেয়, যদি ফ্রি জমি দেয়, এ ঠান্ডা লাগবে? এই কথা বলে না কেন? ফ্রি জমি দেবে ওই রাস্তার ধারে, ঠান্ডা লাগবে? তখন বলবে রাস্তার ধার জি। আর আল্লাহ বলছে তোরা মিলা দেবস, আমি তোদের বেহস্ত দেবো। জোরে বলবো, চিল্লে বলে আর জোরে বলে। তাহলে আল্লাহর কথা ভুলে আজকে দুনিয়ার লালসায় ঘুরছি বাবা, কি হবে? একটু চোখ তকবীর দাও জোরে, নারায়ে তাকবীর। খুব জোরে হয়ে গেছে বাবা, আমার মনে আছে খিচুড়ির প্যাকেট দেখছ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, একটু জোর করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা